মানে চ্যানেলেও বলেছি যে আপনি তো নিজে দেখেছেন নিজের মেয়েকে এই অবস্থা, আপনার তো আরো বেশি আপনার চোখে পড়েছে, মনে পড়েছে, এবং আপনার এখনো যেভাবে আপনি বলছেন যে তাহলে অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন রয়েছে, মানে প্রশ্ন রয়েছে। যে অ্যাকিউজ সঞ্জয় রায়, তারও গায়ে এত আঁচড়, অথচ আমার মেয়ের নখে কোনো ডিএনএ নেই, তার মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু সিবিআই সেই দিকটা কোনো আনেনি চার্জশিটে, এবং বলছেও না কোথাও যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে বারবার বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমরা কাজ করতে পারছি না। আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপনাদের এখান থেকেই আবেদন জানাতে চাই যে ওরা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, কি সেই ছিল স্ট্যাটাস রিপোর্ট যা দেখে প্রধান বিচারপতিও শিহরিত হয়েছিলেন। আমরা সেই মা বাবা হিসাবে সেটাও দেখতে চাই যে সেখানে কি ছিল এমন যাতে যে সঞ্জয় রায় বা টালা থানার ওসি যারা ধরা পড়ল তারাও চার্জশিটের অভাবে সাজা মুক্ত হয়ে গেল, তারা অপরাধী রইল না। আর কেন হলো এরকম? এটা কি কোনো মানে উপরমহলের হাত থেকে হলো, কারো দ্বারা প্রভাবিত হলো সিবিআই? এটা একাধিক কোশ্চেন আমার মনে। এখন তো এটা আমি আপনার কাছে আসব, এতদিন ধরে অপেক্ষা করছেন, এখনো এতগুলো প্রশ্ন করেছেন, সব তো উত্তর পেলেন না, অনেক উত্তর অধরা রয়েছে। উত্তর আমরা তো হাইকোর্টের সামনে রেখেছি। একটা কথা প্রথম থেকে বলতে শুরু করি, প্রথম যেদিন আমরা কোর্টে গেছিলাম আমরা কিন্তু সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম কোর্টের সুপারভিশনে একটা স্বাধীন তদন্তকারী সংস্থা এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত। কোর্ট সেখানে দেখলো সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, সেই জন্য আমরা কোর্টের সামনেই আবার কোশ্চেন রেখেছি যে সিবিআই এই কাজগুলো করেনি, তার একটা জবাব আপনাকে দিতে হবে, কোর্টকে আমরা বললাম। এখানে সমস্যাটা তৈরি হলো কি, যেহেতু সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে সুমোটো নিয়েছিল, এই জন্য হাইকোর্ট বললো যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন না আনলে আমি এই মামলা শুনতে পারবো না। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি, সোমবারে হয়তো শুনানি হবে। সোমবারে শুনানি হলে সুপ্রিম কোর্ট যদি আবার রিটার্ন হাইকোর্টে কেসটা পাঠিয়ে দেয়, রেপ অ্যান্ড মার্ডারটা আমরা বলেছি হাইকোর্টে পাঠাবে, এবং আরজিকর যে মামলাটা সেটা সুপ্রিম কোর্টে রাখবে কী করবেন সেটা উনি বুঝবেন, প্রধান বিচার চিন্তাভাবনা করবেন। সেটা যদি আমরা আনতে পারি, হাইকোর্ট থেকে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো চেয়েছি, এবং সুপ্রিম কোর্টে বলেছি যদি আপনি নিজেই রাখেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিতে হবে, এবং আমরা পরবর্তীকালে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো কোর্টের কাছে ডিমান্ড করব যে এই স্ট্যাটাস রিপোর্টগুলো আমাদের দিতে হবে। এবার কোর্ট দেবে কি দেবে না সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।